ডিয়ার স্টুডেন্টস, আজকে কাঞ্চননগর ডিএন দাস স্কুলে ক্লাস 8-এর স্টুডেন্টদের নিয়ে আমাদের স্কুলে যে টপিকে আছে যে হাইড্রোজেন গ্যাস প্রিপারেশন, সেই হাইড্রোজেন গ্যাস প্রিপারেশন কী করে আমরা ক্লাসরুমে খুব সহজে করতে পারবো তা আমি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরছি। এখানে উপস্থিত রয়েছে আমাদের ক্লাস 8-এর ছাত্রীরা এবং এদিকে আমাদের ক্লাস 8-এর ছাত্ররা এখানে উপস্থিত আছে। আর দুজন স্পেশালি আমাকে হেল্প করবে বলে এরা এগিয়ে এসছে। চলে এসো। দেখো, আমাদের 133 পেজে আছে যে কি করে হাইড্রোজেন গ্যাস প্রিপারেশন, যেখানে হাইড্রোজেন গ্যাস প্রিপারেশন করছে এখানে আমাদের আছে, এই যে এখানে আছে আমাদের হাইড্রোজেন গ্যাস প্রিপারেশন। এখানে কি বলেছে না, একটু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নিয়ে তার মধ্যে জিঙ্ক মেটাল মেশালে কি হবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। হাইড্রোজেন গ্যাস তৈরি হওয়ার পরে সেইটা যেহেতু হালকা গ্যাস তাহলে উপর দিকে উঠে আসবে। আর আমি যদি ছোট দেশলাই কাঠি আমাদের কাছে আছে, যদি জ্বালাই তাহলে একটা পট করে শব্দ উঠবে এবং হাইড্রোজেন গ্যাস নিজে চলে। সেই জন্য আমরা সেই জায়গাটা দেখব যে নিজে চলে। পাত কাঠিটা, আমার যে দেশলাই কাঠিটা আছে সেটা নিভে যাবে, কিন্তু হাইড্রোজেন গ্যাসটা এখানে জ্বলবে। তা এখানে আমাদের বলা হয়েছে যে অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে এখানে বলা হয়েছে এবং শিক্ষক শিক্ষিকার সাহায্য নিতেও বলা হয়েছে। তা আমাদের যেহেতু সালফিউরিক অ্যাসিড একটু একটু ডেঞ্জার আছে, সেই জন্য আমরা সালফিউরিক অ্যাসিডের পুরো বোতল ব্যবহার করছি না। আমরা অল্প সালফিউরিক অ্যাসিড এখানে আমি নিয়ে এসেছি। সালফিউরিক অ্যাসিড, এই যে অল্প সালফিউরিক অ্যাসিড আমি নিয়ে কাজ করছি, তাই এটা ততটা তোমাদের কাছে খতরনাক হচ্ছে না। সালফিউরিক অ্যাসিড আমি ব্যবহার করছি এবং আমি টিচার হিসাবে এখানে তোমাদের দেখাচ্ছি। আর একটা কি না, এখানে আমি একটা টেস্ট টিউব নিয়েছি, সেখানে অল্প পরিমাণ আমি জিঙ্ক মেটাল দেবো আর খুব অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড দেবো। তাই এখানে খুব বেশি হাইড্রোজেন তৈরি হবে সেটা আমি আশা করছি না, যে অনেক হাইড্রোজেন তৈরি হবে, অনেক আগুন লাগবে, এটা আমি ওই ধাপে যাচ্ছি না। যতটা কম ইউজ করে তোমাদের যে বইয়ে আছে এবং সেটা তোমরা ক্লাসে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন গ্যাস প্রিপারেশন হচ্ছে, বুদবুদ আকারে বেরোচ্ছে, সেই হাইড্রোজেনটা গ্যাসটা নিজে জ্বলছে এবং পট করে শব্দ উঠলো। এই যে একটা বইয়ে এক্সপ্রেশন দেওয়া আছে, সেই এক্সপ্রেশনটা তোমার কাছে খুব নতুন নিয়ম এবং খুব ইনোভেটিভ, যে হ্যাঁ সত্যি আওয়াজ ওঠে কিনা এটা দেখার সুযোগ তোমাদের কখনো থাকবে না। তোমরা খুবই ছোট, কারণ এই অ্যারেঞ্জমেন্টটা করতে করতে তোমার ক্লাস 8 পাস হয়ে যাবে। তাই আমার কাছে যেহেতু আমি একটা চেষ্টা করেছি, তাহলে এই চেষ্টাতে আমরা কতটা মানে সাকসেস হই, তাহলে সেটা আমরা একটু দেখব যে আমরা কতটা সাকসেস হতে পারি। দেখো, তুমি এসো, এটা ধরো, কোনো ভয়ের কিছু নেই, যখন ভয় তো আমি নিয়ে নেবো। এখানে আমি এটা জল দিচ্ছি, প্লেন জল দিলাম। এবারে জলের মধ্যে আমি কি দিলাম দেখো, এই জলে এটা সালফিউরিক অ্যাসিড আছে, আমার সালফিউরিক অ্যাসিড আমি সালফিউরিক অ্যাসিড দিলাম। এটা ঘন সালফিউরিক অ্যাসিড,
সালফিউরিক অ্যাসিডটা জলের মধ্যে দিলাম, তাহলে অনেকটা পাতলা সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে গেল। জলের মধ্যে কয়েক ড্রপ দিলাম, তাহলে তো অনেক লঘু সালফিউরিক অ্যাসিড তৈরি হলো। এটার মধ্যে কোনো আর সেরকম তীব্রতা থাকছে না, তীব্রতা এটার আছে। এতটা জলের মধ্যে কয়েক ড্রপ দিলাম, তো তীব্রতা অনেক অনেক কমে গেছে। তো আমাদের এটার মধ্যে কোনো কিছু ভয় নেই। এরপরে আমরা কি করছি দেখো, এটা হচ্ছে আমার জিঙ্ক মেটাল। আমি জিঙ্ক মেটাল তো কিনতে হবেই, এই বোতল থেকে এই যে জিঙ্ক মেটাল দিচ্ছি, দেখা যাচ্ছে জিঙ্ক মেটাল। এই জিঙ্ক মেটাল আমি এর মধ্যে প্রবেশ করলাম। দেখো জিঙ্ক মেটালটা প্রবেশ করানোর পরে দেখো রিঅ্যাকশনটা স্লো স্টার্ট হয়েছে কিনা, গ্যাস বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? ক্যামেরা সামনে দেখো, তুমি দেখো দেখা যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছ তো? প্রত্যেকে দেখা যাচ্ছে, দেখো। তাহলে এইটা আমার হাইড্রোজেন গ্যাসটা বেরিয়েছে, হাইড্রোজেন গ্যাসটা বেরিয়েছে। একজন এসো, গ্যাস লাইটটা চালো। আমরা একবার প্রথমটা দেখে নিই, তারপরে দেখি কেমন হবে। তুমি করো, এটাকে ধরো, এটাকে ধরো, ধরবে। তুমি এটা ধরবে কিন্তু তারপর।
দেখলে তো শব্দটা উঠলো, আর একটু ছোট আগুনে ফুলকিটা উঠলো, যে বিপ সাউন্ডটা উঠলো এবং আগুনে ফুলকিটা উঠেছে। আমি লাস্ট আরেকবার দেখবো। একটা গোল রিং কিন্তু এই ভেতরে নীল রঙের একটা তৈরি হবে। ভালো করে লক্ষ্য রাখবে, সাউন্ডটা হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু গ্যাসটা খুব অল্প পরিমাণে তৈরি হচ্ছে, অল্প মেটাল আর অ্যাসিড খুব টাচ করছে, কি সারফেসটা টাচ করছে, ভেতরে তো যেতে পারছে না, এর উপরে খুব অল্প পরিমাণে একটা H2 হাইড্রোজেন তৈরি হচ্ছে, সেই জন্য বিপ সাউন্ডটা তুমি পাবে। আর খুব অল্প পরিমাণে একটা রাউন্ডের একটা নীল শিখা তুমি এর তলা দিয়ে যেতে আর তুমি দেখবে। এদিকে আমার কাছে ওই দিকটা আলু দেখলে তো আবার একটু অপেক্ষা করতে হবে। সাউন্ডটা শুনতে হচ্ছে তো, সাউন্ড আসছে একটা, এইটা এই সাউন্ডটা আসছে মানে এখানে যেটুকু গ্যাস জমছে সেটা দপ করে জ্বলছে, এই জন্য বিপ সাউন্ডটা আসছে। আর এই খুব কম গ্যাস, তাই খুব অল্প সময়ের জন্য খুব ভালো করে দেখতে হলে আমি দেখতে পাচ্ছি একটা নীল শিখা জ্বলছে। তা এর বেশি তুমি একটু বেশি যদি গ্যাস তৈরি হয় তখন ওই জায়গাটা দেখা যেতে পারে। দেখা যাক এই সময় গ্যাসটা অনেকটাই তৈরি হয়েছে। দেখবে হলো আওয়াজ, এটা আসতে হলো। গেল তো, গেল না? হ্যাঁ, অল্প আগুন গেল তো ভেতরে, তার মানে গ্যাসটা জ্বলতে জ্বলতে গেল। গ্যাস, হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, পাতকা দিকে জ্বলবে না। যদি অক্সিজেন হতো তাহলে আমার এই যে এটা জ্বলছে কেন, অক্সিজেন আছে বলে। যদি অক্সিজেন না থাকতো, কার্বন ডাইঅক্সাইড থাকতো, তাহলে এই নিভে যেত। আর এখানে গ্যাসটা জ্বলতে জ্বলতে তলা দিয়ে গেল। একবার লক্ষ্য, যদি একটা তুমি যদি একবার লক্ষ্য করো সেটাই অনেক। শেষ আমি আরেকবার একবার চেষ্টা করব। আসলে হালকা গ্যাস তো, একটু এই দিকটা নড়ে গেলে বেরিয়ে যাচ্ছে। আমি খুব চেপে ধরেছি, তাও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, এটা নিতে নিতে তখনই বেরিয়ে চলে যাচ্ছে। অল্প গ্যাস টুকটুক করে বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন হালকা গ্যাস। দেখবে লাস্ট বার
দেখেছি দেখলে তো? দেখলে এবারে একটা ভালো হয়েছে। এই তুমি দেখেছো? এদিকে দেখাও, ওরা দেখেছে কিনা। চলো, এটা দেখেছো? কি দেখলে? একটা গ্যাস জ্বলতে জ্বলতে ভেতরে ঢুকলো, দেখেছো তো? তাহলে আমরা কি ছাড়বো না আরেকবার দেখবে? আরেকবার দেখবে? এখানে আরেকজন এসো তো, এটা এসো তো, এটাকে এটাকে ধরো। আমি এটা আমি না যখন বলবো, ভয়ের কিছু নেই, না না ভয়। হাতটা চেপে একটু নেটটা করা এটা ধরো। দেখলো তো? মানে যেমন গ্যাস তৈরি হচ্ছে, আস্তে আস্তে ধরো মেটালটা শেষ হয়ে যাচ্ছে, অ্যাসিডের তীব্রতাটা শেষ হয়ে যাচ্ছে। এখন তো গ্যাস তৈরি হচ্ছে না। হোস্টেলের সামনে কিছু হয়তো কিছু আপনার পক করে আমি ভয় ভিডিও হয়ে গেছে আমি ভালো দেখেছো? তুমি দেখেছো? বলো তোমার অভিজ্ঞতাটা বলো। এদিকে ধরো। মুনমুনকে আচ্ছা, তোমার নাম বলো। তুমি জোর করে বলো কি দেখলে? এখানে গোল একটা নীল রিং এর মতন উপর দিকে উঠছে আর একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা, তুমি দেখেছো? ওকে, তুমি দেখেছো তো? ওকে, তোমার নামটা বলো, জোর করে বলবে। এদিকে হ্যাঁ, তুমি কি দেখলে বলো? আচ্ছা, তুমি দেখেছো তো? তাহলে আমরা আর কেউ দেখেছো কি? সবাই দেখেছো? তাহলে আমরা খুব অল্প ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের যেহেতু আমাদের খুব গরিব স্কুল, আমাদের খুব খুবই ছোট পোর স্টুডেন্ট এরা, তা আমাদের সমস্ত নিজের খরচে, আমার নিজের খরচে ছোট্ট ইনফ্রাস্ট্রাকচারে আমি যে এটা দেখাতে পাচ্ছি, এটাতে ভালো লাগছে। আমার মনে হয় স্টুডেন্টদেরও খুব ভালো লাগছে, তাই না? বলো তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। তুমি 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 হেল্প করে তোমার কেমন লাগলো? ভালো। তুমি দেখেছো তো সবটাই? অনেকবার দেখলে? তোমার নাম বলো।